রায়-মার্টিন স্ক্যানার প্লাসের চ্যাপ্টার 5 এর স্পর্শক অভিলম্ব অর্থাৎ ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে যে অংশটা আছে তার এমসিকিউ অংশ, যেটা প্রত্যেকটা এমসিকিউ অবশ্য আছে, সেই এমসিকিউগুলো করব। প্রথমে আমরা টাইপ 1 যেটা আছে সেই টাইপ 1টা করব। টাইপ 1-এর প্রথমেই যেটা আছে -8 -4 বিন্দুতে y² = 8 × x - 6 এই অধিবৃত্তে স্পর্শকের প্রবণতা। তা কোনো একটা বক্রের y সমান fx বক্রের y সমান যদি fx বক্র হয়, বক্রের x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতার যে সূত্র সেটা হচ্ছে dy dx করলে সেটা স্পর্শকের প্রবণতা হয়। এবার সেটা হচ্ছে x1 y1 বিন্দুতে, এটা হচ্ছে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতার সূত্র। তাহলে এখানে যেটা বক্রের সমীকরণ আছে y² = 8 × x - 6, তাহলে এখানে x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে পাবো 2y × dy dx। এখানে 8 হচ্ছে কনস্ট্যান্ট আর x - 6 এর ডেরিভেটিভ হবে 1। তাহলে dy dx = 8/2y হচ্ছে 4/y। এবার আমরা এখানে স্পর্শকের প্রবণতা বের করতে হবে -8, 4 বিন্দুতে। তাহলে dy dx -8, -4 এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তো এখানে আমরা y এর জায়গায়, এখানে শুধু y এর জায়গায় বসবে -4, এটা x1 এটা y1, তাহলে স্পর্শকের প্রবণতা x1 y1 বিন্দুতে, তাহলে এটা পাচ্ছি -1। তাহলে এখানে অ্যান্সার হবে যেটা অপশন বি ছিল, এটা -1 অ্যান্সার আছে অপশন বি। এরপর নাম্বার 2 যেটা আছে y = x² - x বক্রের নতি নির্ণয় করো, যেখানে y সমান 2 সরলরেখাটি বক্রকে প্রথম পাদে ছেদ করেছে। y = x² - x বক্রে স্পর্শকের নতি নির্ণয় করতে হবে, যেখানে y সমান 2 সরলরেখাটি বক্রকে প্রথম পাদে ছেদ করেছে। তাহলে প্রথমে আমাকে এই ছেদ বিন্দুটাকে বের করতে হবে। তো এখানে 2 যেটা বক্রটা এখানে দেওয়া আছে y = x² - x, তো এর সঙ্গে y = 2 এই বক্রের ছেদ বিন্দু আমরা বার করব। তাহলে y = 2, এটা হচ্ছে 2 ধরি, তাহলে এই দুটো সমাধান করলেই ছেদ বিন্দুটা বেরোবে। তো y এর জায়গায় 2 বসালে 2 = x² - x বা x² - x -2 = 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে, এটা মধ্যপদ সহগ বিশ্লেষণ করলে এখানে পাওয়া যাবে x - 2 × x + 1। এটা উৎপাদক করে দেখে নিতে হবে। তাহলে এখানে x এর মান পাবো, x পাবো এখানে 2 এবং -1। তাই যেহেতু বলছে এখানে প্রথম পাদে যেখানে ছেদ করছে, তাহলে ছেদ বিন্দু আমরা এখানে পাচ্ছি, দুটো ছেদ বিন্দু পাবো। ছেদ বিন্দু এখানে হবে 2, 2 এবং -1, 2, x2 y টা 2 আর x -1 y 2। তাহলে আমাকে স্পর্শকের প্রবণতা বার করতে হবে এই প্রথম পাদে যে বিন্দুটা, এটা হচ্ছে প্রথম পাদ।
তাহলে এই 2,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করতে হবে। এবার y ইকুয়ালস টু ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বের করবো। এটা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2x মাইনাস 1। তো এখানে 2,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করতে হবে। তাহলে এখানে 2,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে এক্সের জায়গায় এখানে 2 হবে, ওয়াই তো ডান সাইডে নেই, শুধু এক্সের জায়গায় বসাবো, ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এখানে এই 3 অপশনটা আছে অপশন বিতে, এখানে হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। এরপর আমরা নাম্বার 3 করব। নাম্বার 3 যেটা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই উপবৃত্তের উপর এ কস থিটা বি সাইন থিটা বিন্দুতে স্পর্শকের নতি কত হবে। তো এখানে যেটা বক্রটা দেওয়া আছে একটা উপবৃত্ত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে আমরা এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভটা করব। তাহলে প্রথমে এটা এ স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, তাহলে উপরে ডেরিভেটিভ হবে শুধু, নিচে এটা এ স্কোয়ারটা ধ্রুবক, আর এখানে হবে 2y বাই বি স্কোয়ার, আর যেহেতু এটা ওয়াই আছে সেই জন্য ওয়াইয়ের ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স আরও গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস 2x বাই এ স্কোয়ার। এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পাবো মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স at a cos theta b sin theta এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করব। তাহলে সেটা হবে এখানে এক্স এর জায়গায় এ কস থিটা এবং ওয়াই এর জায়গায় বি সাইন থিটা বসাতে হবে। তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্সের জায়গায় এ কস থিটা আর ওয়াইয়ের জায়গায় বসাবো বি সাইন থিটা। তো এখানে একটা করে এ এবং বি কাটাকুটি হবে, ফলে থাকছে এটা মাইনাস বি বাই এ, আর কস থিটা বাই সাইন থিটা হচ্ছে কট থিটা। তাহলে মাইনাস বি বাই এ কট থিটা, ও এখানে অপশনটা আছে, এখানে অপশন ডি, এখানে ডি অপশন হয়ে যাবে এর অ্যান্সার। এরপর নাম্বার 4 যেটা আছে ই টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু 1 প্লাস 4x স্কোয়ার বক্রের স্পর্শকের প্রবণতা এম হলে এইগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। এমটা লেস দেন 1, মডুলাস এম লেস ইকুয়াল টু 1, মডুলাস এম গ্রেটার ইকুয়াল টু 1, আর ডিতে দেওয়া আছে এম ইকুয়ালস টু 2। তাহলে এখানে 4 যেটা দেওয়া আছে বক্রটার সমীকরণ ই টু দি পাওয়ার 2y ইকুয়ালস টু 1 প্লাস 4 ইন্টু এক্সের স্কোয়ার। এখানে স্পর্শকের প্রবণতা বার করতে গেলে এটাকে এক্সের সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তো এখানে 2y আছে, ফলে 2y এর ডেরিভেটিভ অর্থাৎ 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা হলো বাম দিকের ডেরিভেটিভ। প্রথমে ই টু দি পাওয়ার এক্স এর মতো করে, এটা যেহেতু এক্স নয় সেই জন্য 2y এর ডেরিভেটিভ 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান সাইডে আমরা পাবো 8x স্কোয়ার। 1 এর ডেরিভেটিভ 0 এবং 4 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 8x স্কোয়ার বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার 2y।
তো এখানে একটু কাটাকুটি হবে, তাহলে 4x² থাকবে উপরে, আর e⁻²y এটা সমান আবার হচ্ছে 1 + 4x স্কোয়ার, সরি এটা x² হবে না, এটা শুধু x হবে, x² এর ডেরিভেটিভ 2x। এবার এই প্রবণতাটা দেওয়া আছে m, তাহলে m = 4x বাই 1 + 4x²। এটা এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে পাবো m + 4mx² = 4x। তাহলে 4mx² - 4x প্লাস m = 0। এবার এখানে এর নিরূপক বার করব। নিরূপক, দ্বিঘাত সমীকরণের নিরূপক জানি, নিরূপক অর্থাৎ b² - 4ac। তো এখানে b হচ্ছে -4, তাহলে -4² -4, a হচ্ছে 4m আর c হচ্ছে এখানে m, তাহলে পাচ্ছি 16 - 16m²। এবার যেহেতু এখানে x এবং y বাস্তব, এখানে x দিয়ে দ্বিঘাত সমীকরণটা আছে, যেহেতু x বাস্তব অতএব নিরূপক এটা > 0 হবে, তাহলে 16 - 16m² এটা > 0। তাহলে আমরা পাবো, এখান থেকে পাবো 16 > 16m², 16 এখানে ক্যান্সেল হবে, তাহলে আমরা পাবো যে m² < 1। তো m² < 1 এটা হবে, তাহলে এখানে আমরা উৎপাদক করতে পারি যে m² - 1 < 0। তাহলে m + 1 m - 1 < 0, আর এরকম < থাকলে m এর মানটা থাকবে -1 থেকে 1 এর মধ্যে। এখান থেকে পাবো mটা -1 আর এটা থেকে পাবো mটা 1, তাহলে এর মধ্যে m এর মান থাকবে যখন < 1 হবে। আর এইটার অর্থ হচ্ছে -1 থেকে +1 এর অর্থ হচ্ছে তাহলে মডুলাস m < 1। এটা এবং এই জিনিসটা একই অসমীকরণ থেকে এটা পাওয়া যায়, তাহলে এখানে আমি অ্যান্সার পাচ্ছি অপশন বি। এখানে হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 যেটা আছে xy = c² এর ct, c/t এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত হবে। তো এখানে আছে xy = c², তো এখানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে 1 * y, এটা u * v আকারে, x * dy dx = c² কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, তাহলে dy dx এটা পাবো -y/x। এবার এটা স্পর্শকের প্রবণতা বের করতে হবে ct, c/t এই বিন্দুতে এবার তাহলে y এর জায়গায় বসাবো c/t আর x এর জায়গায় পাবো ct। তাহলে এটা একটু সরল করলে এখানে পাবো c/t *
সিটি, সিটা এখানে ক্যান্সেল হবে, ফলে এখানে পাবো -1/t²। আর এই -1/t² এখানে অপশন এতে আছে, অপশন এ। এরপর টাইপ 2 যেটা আছে, টাইপ 2 টাইপ 2 এ প্রথমেই যেটা আছে টাইপ 2-তে যে x = t² - 3, y = 2t+1 দ্বারা সূচিত বক্ররেখা t = 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা কত হবে। টাইপ 2-তে যেটা 1 যেটা আছে 1, এখানে দেওয়া আছে x = t² - 3 আর y আছে 2t+1। তাহলে dx dt করলে dx dt এখান থেকে পাওয়া যাবে 2t, আর dy dt অর্থাৎ এইটা t এর সাপেক্ষে ডেরিভেটিভ = 2। তাহলে dy dx dy dt/dx dt = 2/2t = 1/t। এবার অভিলম্বের প্রবণতা হবে সমান হয় -1/dy dx এখানে বসালে dy dxটা বসালে এখানে হয়ে যাবে -t। এবার t = 2 বিন্দুতে এটা বের করতে দেওয়া আছে, t = 2। t যেহেতু 2 আছে, তাহলে অভিলম্বের প্রবণতা এটা সমান হয়ে যাবে -2। তাহলে এই -2 অ্যান্সার আছে এখানে, -2 অ্যান্সার আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি হবে এর অ্যান্সার হচ্ছে অপশন ডি, যেহেতু এখানে টিটা 2 বলা আছে, যেহেতু t = 2 বলা আছে। এরপর টাইপ 2 যেটা আছে 2y = x² বক্রে 2,2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা। টাইপ 2 যেটা আছে 2y = x² এই বক্র 2,2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা। তাহলে এখানে ডেরিভেটিভ করলে 2y dy dx = 2x। তাহলে dy dx পাবো x। তাহলে dy dx at 2,2 এটা হবে x এর জায়গায় 2। তাহলে 2,2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা, অতএব 2,2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা। অভিলম্বের প্রবণতা সমান -1/dy dx at 2,2 = -1/2। তাহলে এখানে অ্যান্সার হবে -1/2, অর্থাৎ অপশন এ এখানে অ্যান্সার হবে। এরপর টাইপ 3 যেগুলো আছে, টাইপ 3তে আছে স্পর্শকের সমীকরণ নির্ণয়। এর প্রথমেই যেটা আছে
যে ওয়াই সমান এক্স স্কোয়ার অধিবৃত্তের 1,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার অধিবৃত্ত এর x1, y1 1,1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে এটা প্রথমে ডেরিভেটিভ করব। তাহলে dy dx 1 1 2 into 1 equals to 2। তো এটা এই স্পর্শকের প্রবণতা, এটা হচ্ছে m। এবার তাহলে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ এর সূত্র আছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস এখানে x1 y1 হচ্ছে 1,1, x1 y1 যে বিন্দু এটা হচ্ছে এখানে 1,1। তাহলে y1 এর জায়গায় 1 আর m এখানে পেয়েছি 2, x মাইনাস x, x1 হচ্ছে এখানে 1। এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু 2x মাইনাস 2। তো এগুলোকে আমরা এবার এক সাইডে করব। 2x, ওয়াইটা ডান সাইডে গেলে মাইনাস ওয়াই মাইনাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 0, বা 2x মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। তো এখানে এই অ্যান্সারটা আছে অপশন এ তে, অপশন এ তাহলে এখানে অ্যান্সার। এরপর টাইপ 3 এর 2 যেটা আছে, মূল বিন্দুতে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3/2 বক্রের স্পর্শকের সমীকরণ। তো এখানে বক্রটা দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে dy dx এখানে dy dx equals to 3/2 into x to the power 3/2 minus 1 equals to 3/2 x to the power 1/2। তো মূল বিন্দুতে এখানে স্পর্শকের সমীকরণ বার করতে হবে। তাহলে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দুতে, তাহলে 0 0 বিন্দুতে dy dx এর মান আমরা বার করব। এখানে এটা সমান হচ্ছে 3/2 ইন্টু রুট এক্স। তো এটা রুট 0, অর্থাৎ এটা হয়ে যাবে 0। তাহলে মূল বিন্দুতে স্পর্শকের যে সমীকরণ, 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে, এই সমীকরণের ফর্মুলা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে m হচ্ছে এই 0, m হচ্ছে dy 0 0 বিন্দুতে dy dx এর মান। তাহলে এখানে y মাইনাস মূল বিন্দুতে y1 0 আর mটা এখানে বেরোলো 0, x মাইনাস 0। তাহলে এখানে আমরা পাচ্ছি যে y ইকুয়ালস টু 0। তাহলে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন বি। অ্যান্সার হলো অপশন বি। এরপর নাম্বার 3 যেটা করব, নাম্বার 3তে আছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে আমরা
এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এটা প্রতি ক্ষেত্রে হচ্ছে, এটা আগেই বলা উচিত ছিল। এটা x1 y1 বিন্দুতে y সমান fx বক্রের স্পর্শকের সমীকরণ। তার সূত্র হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু dy dx at x মাইনাস x1 y1 ইন্টু x মাইনাস x1, বা এইটাকে m ধরা হয়, তাহলে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো এই সূত্র দিয়েই এই টাইপ 3-র প্রবলেমগুলো সলভ হবে। তো এরপর আমরা 3-এরটা করব। এখানে বক্রটা দেওয়া আছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে ডেরিভেটিভ করলে এটা 2y dy dx ইকুয়ালস টু হবে 4, তাহলে dy dx এখান থেকে পাবো 4/2y ইকুয়ালস টু 2/y। তো এখানে আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে 1,2 বিন্দুতে, তাহলে dy dx at 1,2 ইকুয়ালস টু 2, এখানে y এর জায়গায় 2 বসবে, ফলে 1। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, এখানে 1,2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা, এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে y মাইনাস y1 এখানে হচ্ছে 2, আর এখানে m বেরোলো 1, এটা হচ্ছে m, তাহলে 1 ইন্টু x মাইনাস x1 এখানে হচ্ছে 1, তাহলে y মাইনাস 2 ইকুয়ালস টু x মাইনাস 1। এগুলো সব এক সাইডে করে দিলে x মাইনাস y প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, আর এখানে এই অ্যান্সার আছে অপশন বিতে। তো এখানে আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করব না, এরই মধ্যে একটু যেগুলো এবার একটু জটিল টাইপের আছে সেগুলো আমরা সমাধান করব। এরপর আমরা নাম্বার 6 করব। 4 এবং 5-এর এগুলো একই টাইপের এবং ইজি, এগুলো নিজে নিজে করে নিতে হবে, অন্যথায় ভিডিওগুলো খুব লেন্দি হয়ে যাবে এবং প্রচুর টাইম লেগে যাবে। -4x মাইনাস 6y মাইনাস 3 ইকুয়ালস টু 0, এই বক্রের উপর 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এটাকে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তাহলে 2x প্লাস 2y, এখানে যেহেতু y এর ডেরিভেটিভ সেই জন্য dy dx গুণ হবে, মাইনাস এখানে 4x এর ডেরিভেটিভ 4, মাইনাস এখানে 6 ইন্টু y এর ডেরিভেটিভ dy dx, আর 3 ডেরিভেটিভ এটা হবে 0, আর ডান সাইডে ডেরিভেটিভ 0। তো এখানে dy dxটা কমন করে দিলে এখানে থাকছে 2y, এখানে -6, আর বাকিগুলো এগুলো ডান সাইডে পাঠিয়ে দেব, তাহলে এটা 4 মাইনাস 2x। তাহলে এখানে dy dx পাবো 4 মাইনাস 2x বাই 2y মাইনাস 6। এবার এখানে স্পর্শকের সমীকরণ বার করতে হবে 2, -1 বিন্দুতে, তাহলে dy dx at 2, -1 ইকুয়ালস টু, তাহলে x এর জায়গায় 2 এবং y এর জায়গায় -1 বসাতে হবে, তাহলে 4 মাইনাস x এর জায়গায় 2
টু ইন্টু -1 -6। এবার যেহেতু এটা উপরে 0 চলে আসছে, নিচে কিন্তু 0 নয়, তাহলে এখানে 0 আসছে উপরে, আর নিচে এটা আসছে -8, তাহলে এটা ইকুয়ালস টু 0। তাহলে স্পর্শকের প্রবণতা হচ্ছে 0। তাহলে স্পর্শকের সমীকরণ 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1, সূত্র হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তো y মাইনাস y1 এখানে হচ্ছে -1, m হচ্ছে এই যে প্রবণতা 0, x মাইনাস x1 এখানে 2। তাহলে এখানে পাবো যে y প্লাস 1 ইকুয়ালস টু 0, y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো y প্লাস 1 ইকুয়ালস টু 0, এখানে অ্যান্সার আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি হলো এখানকার অ্যান্সার। এরপর আমরা নাম্বার 8 করব। নাম্বার 7 এটা ইজি আছে, নাম্বার 8 করব। নাম্বার 8 যেটা আছে x ইকুয়ালস টু 2at স্কোয়ার, x ইকুয়াল টু 2at স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার, আর y ইকুয়ালস টু দেওয়া আছে 2at কিউব 2at কিউব বাই 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার। এই বক্রের t ইকুয়ালস টু 1/2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বের করতে হবে। তো এটাকে আমরা, এটা প্যারামেট্রিক আকারে একে ডেরিভেটিভ করতে হবে। তাহলে dx dt বার করব, ইকুয়ালস টু 2a এখানে কনস্ট্যান্ট, এখানে ভাগ আকারে ডেরিভেটিভ হবে 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার, u/v মেথডে করতে হবে। হরের স্কোয়ার, এবার প্রথমে লবের ডেরিভেটিভ অর্থাৎ টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t ইন্টু 1 প্লাস টি স্কোয়ার মাইনাস, এরপর লবটা থাকবে হরের ডেরিভেটিভ অর্থাৎ 1 প্লাস টি স্কোয়ারের ডেরিভেটিভ, 1 প্লাস টি স্কোয়ারের ডেরিভেটিভ 0 প্লাস 2t ইকুয়ালস টু 2a। এখানে এবার উপরটা একটু সরল হবে, 2t প্লাস 2t কিউব মাইনাস এখানে 2t কিউব, আর নিচে এটা থাকছে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখানে 2t স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে এখানে পাচ্ছি 2a বাই 1 প্লাস টি স্কোয়ারের স্কোয়ার। এরপর আমরা y এর ডেরিভেটিভ করব, t এর সাপেক্ষে y আছে 2at কিউব বাই 1 প্লাস টি স্কোয়ার। তাহলে dy dt করব, dy dt সমান এখানে 2a হচ্ছে ধ্রুবক, তাহলে নিচে 1 প্লাস টি স্কোয়ারের হোল স্কোয়ার, এবার উপরের ডেরিভেটিভ আগে হবে টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার ইন্টু নিচেরটা মাইনাস, এবার উপরেরটা অর্থাৎ টি কিউব ইন্টু নিচেরটার ডেরিভেটিভ হবে 2t। তো এটাকে এবার, তাহলে dy dx সমান হবে dy dt বাই dx dt। এই dy বাই dt বাই dx dt করলে এটা সরল হয়ে এটা
বাইরে যেটা ছিল 2a/1+t², এটা 1+t² হোল স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে যাবে। dy/dx সমান dy/dt/dx/dt করলে এটা কাটাকুটি হয়ে এই জিনিসটা চলে আসবে। তো এখানে এটা সরল করলে আমরা পাবো এটা t⁴। তো এখানে dy/dx বলা আছে এটা t = 1/2 করতে হবে। তাহলে t ইন্টু এখানে পাবো 1/4 আর এখানে পাবো 1/16। তো এটা 16 লসাগু হবে, ফলে এটা পাচ্ছি 4 4 16, 4 3 এটা 12 + 1 = 13/16। এরপর এটাকে আমাদের t = যদি t = 1/2 হলে x এর মানটা এখানে বের করতে হবে। তো x এখানে ছিল, x সমান ছিল 2at²/1+t²। এটা t যদি 1/2 হয় তাহলে 1/2a × 1/4 বাই এখানে পাবো 1 + 1/4 = 2a বাই হয়ে যাবে এটা 5, 4 এখানে কাটাকুটি হয়ে যাবে। আর y = ছিল 2at³/1+t²। তাহলে এটা হবে 2a × 1/8 1 + 1/4। তো এখানে 2 এটা ক্যান্সেল হবে, ফলে এখানে আমরা পাবো a/5। তাহলে এবার t = 1/2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সেটা হবে y মাইনাস, এখানে y এর মান a/5, y মাইনাস a/5 আর স্পর্শকের প্রবণতা অর্থাৎ dy/dx at t = 1/2 এটা হচ্ছে 13/16। এখানে হবে 13/16 x মাইনাস x এর মান এখানে 2a/5, 2a/5। তো এটাকে এবার আমরা সরল করব। y মাইনাস a/5 = 13x/16 মাইনাস এখানে পাবো এখানে 26, এখানে পাবো 13/16 × 2a/5, এখানে একটা 2 ক্যান্সেল হবে। তাহলে এখানে আমরা পাবো y মাইনাস 13x/16 = a/5 মাইনাস 13a/8। তাহলে এখানে এটা 16 লসাগু হবে, 16y মাইনাস 13x = এটা 40 লসাগু হবে। তাহলে 5 এটা 5 8, তাহলে 8a মাইনাস 13a। তাহলে 16y মাইনাস 13x/16 = মাইনাস 5a/40। তো এখানে 5 ক্যান্সেল হবে আর 8 এবং 16 কেটে এটা 2 হবে। তাহলে এখানে আমরা পাবো 16y মাইনাস 13x = মাইনাস 2a। তো এইগুলোকে এটাকে আমরা বাঁ দিক করলে তাহলে 2a = 13x মাইনাস 16y, অর্থাৎ 13x মাইনাস 16y = 2a।
তো এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, অপশন ডি, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এরপর নাম্বার 10 যেটা আছে 1,1 বিন্দুতে x⁴ প্লাস y⁴ ইকুয়ালস টু 2 এই বক্রের স্পর্শকের সমীকরণ বার করতে হবে 1,1 বিন্দুতে। তাহলে এটা আমরা ডেরিভেটিভ করব x⁴n আকারে 2/3 - 1, এখানে 2/3 y এর পাওয়ার 2/3 - 1 ইন্টু dy dx হবে। এখানে যেহেতু y এর ডেরিভেটিভ আর ডান সাইডে হয়ে যাবে 0, তাহলে এখানে 2/3টা ক্যান্সেল হয়ে যাবে, x⁻⁻1/3 y⁻⁻1/3 dy dx ইকুয়াল টু 0। তাহলে dy dx ইকুয়ালস টু মাইনাস x⁻⁻1/3 বাই y⁻⁻1/3। তো এখানে y পাওয়ারটা উপরে গেলে প্লাস হবে আর x পাওয়ারটা নিচে গেলে প্লাস হবে। তাহলে এবার 1,1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করব 1,1 বিন্দুতে। তাহলে x এর জায়গায় y এর জায়গায় 1 হলে এটা হবে 1, x এর জায়গায় 1 হলে নিচে হবে 1 অর্থাৎ -1। তাহলে স্পর্শকের সমীকরণ, অতএব তাহলে স্পর্শকের সমীকরণ y - y1 অর্থাৎ 1 ইকুয়ালস টু এখানে বসবে এই প্রবণতা বসবে x - 1। তাহলে y - 1 ইকুয়ালস টু -x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস y, এক্সটা বাঁ দিকে গেলে প্লাস হবে আর 1 ডান দিকে গেলে 2 হবে। তাহলে x প্লাস y সমান 2। আর এখানে এই অপশনটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে এর অ্যান্সার। এখানে স্পর্শকের সমীকরণ এর ফর্মুলা y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। এই -1টা হচ্ছে এখানে m আর x1 y1 হচ্ছে 1,1।